নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব ফলি মাছের পাতলা ঝোল। তো মাছটাকে ভাজার জন্য এখানে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এখন এটাকে মেখে নেব। দেখো মাছটাকে কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন, জিরা গোটা 2টা তেজপাতা। এবার জিরাটা আর তেজপাতাটা একটু হালকা ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা আলু। দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম এই সামান্য পরিমাণে জল। মশলাটা কষানো হবে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এবার একটু মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি। কার কার ফলি মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু ফলি মাছ খুব প্রিয় মাছ, আমার খুব ভালো লাগে। মাছটা হয়তো বা কাটা আছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পরে মিনিমাম এটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করব হাই ফ্লেমে। তো চলো সিম্পল মাছের ঝোল রান্নাটা হোক, লাস্ট এন্ডিংয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু ফলি মাছের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই হচ্ছে আমার ফলি মাছের ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। স্যার টাটা। পুরো ভিডিওটা দেখো, দেখার পর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না।